হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা আমার আগের বড় ব্লগে দেখেছো যে আমরা রওনা দিয়েছি আমাদের ভ্যাকেশনটা কাটাতে কোনো একটা জায়গায়। তো জায়গাটা হচ্ছে আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে মেঘালয়। তার জন্য যাওয়ার জন্য আমরা ট্রেনের রাস্তাটা চুজ করলাম, কারণ বাচ্চারা ট্রেনে এনজয় করে করে যাবে, ওইটাই আমাদের ছিল উদ্দেশ্য। তো ভ্যাকেশনটা আমরা সবাই মিলে খুব এনজয় করে কাটাবো, ওই উদ্দেশ্যেই আমরা রওনা দিলাম প্রথমে ট্রেনে। তো ট্রেনে আসার আগে আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছিলো। তারপর আমরা ফাইনালি একটা ট্রেনে আসতে পেরেছি। রাত্রে 3:30টার সময় আমরা ট্রেনে বসেছি আর পৌঁছেছি গিয়ে গুয়াহাটিতে প্রায় দুপুর 1:30-2টার সময় হবে। তো ওইখান থেকে আমাদের হোটেলটা বুক করা ছিল। হোটেলটার নাম হলো হোটেল অ্যাপোলো গ্র্যান্ড। তো ওইখানে গিয়ে আমরা পৌঁছে গেলাম। পৌঁছানোর পর এখানে জিনিসপত্র নামিয়ে আমরা প্রথমেই চলে গেলাম হোটেল রুমের ভিতরে আর কি। তো দেখো, পুরো দিনের টায়ার্ড, বাচ্চারা সকাল থেকে কিছুই খায়নি। তারপর আমরাও রাত্রেবেলা 3:30টার সময় ট্রেনে উঠেছি, তার জন্য আমাদের ঘুমটুম কিছুই হয়নি আর কি। কিন্তু একটা কথা, ঘুম হোক আর না হোক, এনজয়মেন্ট খুব বেশি হয়েছে। ট্রেনে আমরা খুব এনজয় করে এসেছি। আমি ট্রেনের যেটা ব্লগ আছে তোমাদেরকে আগের বড় ব্লগে শেয়ার করেছি, প্লিজ তোমরা দেখে নিও। তো এইভাবে আমরা চলে এসেছি গুয়াহাটিতে প্রথম দিন। তো আমাদের প্ল্যানটা ছিল সকালবেলা কামাখ্যা বাড়িতে যাব, কিন্তু এই বৃষ্টি বাদলের জন্য আমাদের ট্রেনটা অনেক লেটে গিয়ে গুয়াহাটিতে পৌঁছেছে, প্রায় 2টাতে। তো ওইখানে গিয়ে আর এখন তো আর কামাখ্যা বাড়িতে যাওয়া যাবে না, তাই আমরা প্রথমেই হোটেল রুমে চলে গেলাম। হোটেল রুমে যাওয়ার পর আর আমাদের ভাবলাম যে আমরা বিকেলবেলা কোনো জায়গায় ঘুরতে যাব। হোটেলে একটু খিদে পেয়েছে, কি বলবো। এখন কটা বাজে গো? বেজে গেছে দুটো বেজে গেছে। আগে খাবো, তারপর গিয়ে রুমে ঢুকবো আর কি, জিনিসটা রেখে আগে খাবো। তো খেয়ে দিয়ে তারপর যা প্ল্যান করার, কোথায় ঘুরতে যাবো, যা প্ল্যান করার পরে করবো আর কি। এসে পড়লাম রুমে। এই হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, খুলছি। এখান থেকে বাইরের ভিউটা দেখো, গুয়াহাটি শহরের ভিউ কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, খুব সুন্দর রুমগুলো। বাবা যায় না পাশে। রুমে ঢুকেই ফ্রেশ হয়ে পরে নিয়েছি একটা ড্রেস। আমি আর ত্রিদীপ্তা একসঙ্গে কথা বলি, সেম ড্রেস পরবো বলে আমরা আগে থেকেই প্ল্যান করে গেছিলাম ওইখানে গিয়ে সেম ড্রেস পরবো। তো আমিও পরে নিয়েছি একটা কোট সেট। তারপর ত্রিদীপ্তাও দেখে সেম ড্রেস পরেছে, আমরা দুজনেই প্ল্যান করে পরেছি যে একদিনে ড্রেসটা পরবো আর কি। তারপর এখানে নিচে গিয়ে আমরা প্রথমেই দুপুরবেলা সবাই মিলে বিরিয়ানি খেলাম। আর বাচ্চাদের বলতে বিহান কিছু খাইনি, কৃষি একটু ভাত আর ডাল খেয়েছে। তো আমরা প্রথমে বিরিয়ানিটা খুব এত খিদে পেয়েছিল, আর বিরিয়ানিটাও সত্যি খুব টেস্টি ছিল। খেয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো প্রথমে ভেবেছিলাম আমরা যাবো জুতে, কিন্তু জু যেহেতু 5টায় বন্ধ হয়ে যায়, আমরা গিয়ে বেশিক্ষণ বসতে পারবো না। তার জন্য আমরা চলে গেছিলাম ব্রহ্মপুত্র হেরিটেজ সেন্টারে। একরকমের দুজনের ড্রেস পরে বেরিয়ে পড়েছি ঘুরতে। বাড়িতে এসে তারপর খেয়ে দিয়ে বেরালাম এখন ঘুরতে। তো এবারে এসে পড়লাম ব্রহ্মপুত্র হেরিটেজ সেন্টারে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আসা। আমি আরেকবার 2-3 বছর আগে এসেছিলাম। তো এবার হচ্ছে কৃষি একটু বড় হয়ে গেছে। লাস্ট টাইম এসেছিলাম যখন কৃষি একদমই ছোট ছিল আর কি। তো আমরা ঢুকে পড়লাম হেরিটেজ সেন্টারের ভিতরটা না কি বলবো তোমাদেরকে, এত সুন্দর দেখে আর বেসিক্যালি বাচ্চারা খুব বেশি এনজয় করবে এইটার ভিতরে আর কি। খুব সুন্দর বড় স্পেস আছে খেলার, ওটাই হচ্ছে বড় কথা। বাচ্চাদের জন্য খুব ভালো জায়গাটা। সুন্দর লাগছে না? সুন্দর লাগে না? আগেও একবার এসেছিলাম 2-3 বছর আগে, না 2-3 বছর হবে। কি সুন্দর দেখো ব্রহ্মপুত্র। এই জায়গাতে আসার পর বাচ্চারা কি দেখো, খোলা জায়গা পেয়ে স্টার্ট করেছে খেলা, দৌড়াদৌড়ি। সুন্দর লাগছে না? এই দেখো ব্রহ্মপুত্র।
কি ভালো লাগছে, একটু নাও গো। এই যে তো ব্রহ্মপুত্র হেরিটেজ সেন্টারে এসে না খুবই এনজয় করছিল কৃষি, আর সাথে সাথে আমরাও। আর এখানে না ফটোসগুলা এত সুন্দর মানে এসেছে, কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর ফটোস এসছে আমাদের, খুব এনজয় করলাম সবাই মিলে। আর কৃষি খোলা জায়গা পেয়ে এত দৌড়াদৌড়ি করেছে, বাস ওদের এনজয়মেন্টের জন্যই ভ্যাকেশনে আসা। আর তোমরা দেখতে পারবে এখান থেকে এত সুন্দর ভিউটা আর কি, ব্রহ্মপুত্র নদটা দেখতে এত ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে আর কি। আর এখানে যত সব ফটোস আছে না আমি শেয়ার করব তোমাদের সাথে। তো এই দিক থেকে এসে দাঁড়িয়ে যখন ব্রহ্মপুত্র নদটা দেখা যায় এত মজা লাগে দেখতে। আর তখন আমরা যেদিন গেছিলাম ওয়েদারটা এত ভালো ছিল, মানে না বৃষ্টি পড়ছিল না রৌদ্র ছিল, খুব সুন্দর ওয়েদারটা ছিল। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোসগুলো এসছিল কিন্তু সত্যি দুর্দান্ত। তারপর এখানে সবাই আমরা খুব এনজয় করলাম, কৃষিবও ওইখানে অনেক খেলাধুলা করলো। বাবা বেরো, ঘর থেকে বেরো। বাবা হাউসের মধ্যে কি করছো তুমি? ফার্স্ট গে আসো, দোলনা চড়বো চলো। এখানে এসে বাচ্চারা খেলতে শুরু করে দিয়েছে, আর আমি একটু ভিডিও করছি। খুব সুন্দর হেরিটেজ সেন্টারটা, ব্রহ্মপুত্র হেরিটেজ সেন্টার। বাইরে থেকে ঘুরে এসে আর টায়ার্ড হয়ে গেছি, বাইরে বৃষ্টিও পড়ছে। আর খাওয়াটা হোটেলে এনে নিয়েছি। কি দিল? প্লেন রাইস। ভাঙবে বাবা, ভেঙে যাবে। এসে পড়েছি এখন হোটেলে, খুব বেশি টায়ার্ড। আর কৃষিকে দেখো একদম টায়ার্ড হয়ে ঘুমিয়ে আছে, শুয়ে আছে। এখন প্লেন ডাল আর আলু ভাজা অর্ডার করেছি, এখন এসে যাবে ওর খাওয়াটা। আর পুরো দিন পুরো ট্রেন জার্নি, তারপর আবার ঘুরেছি বিকেলবেলা গিয়ে ব্রহ্মপুত্র হেরিটেজ সেন্টারে গেছিলাম, ওইখানে ঘুরেছি। তারপর ঘুরে টুরে এখন আসলাম। এখন বাচ্চা হচ্ছে কটা বাজে গো? এখন 7:15 বাজছে। এখন কৃষককে খাইয়ে দেবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ কালকে ট্রেনে ওর একদমই ঘুম হয়নি আর কি। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। তো তোমাদের সাথে সব ট্রাভেল ব্লগ শেয়ার করবো, তোমরা প্লিজ দেখবে। বাই বাই।